প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি পূর্বাচল সিটিতে। পূর্বাচল সিটির প্রায় 80% বৃক্ষ রোধন করা হয়েছে, অর্থাৎ বৃক্ষ কাটা হয়েছে এই পূর্বাচল সিটি যখন আপনার তৈরি করা হয়। কিন্তু এই পূর্বাচল সিটির এখনও যে বৃক্ষগুলো রয়েছে এই গাছটা হলো আপনার সাইতন গাছ, যেই গাছটাকে আপনার ঔষধি গুণাগুণ ভরা এই গাছটি। তো আমরা অনেক সময় দেখেছি যাদের জন্ডিস হয় মূলত তাদের জন্য এই ঔষধি গুণাগুণ গাছটি আপনার অনেক প্রয়োজনীয়, যারা আপনার কবিরাজি সহ অন্যান্য গাছান্তর নিয়ে যারা আপনার এই গবেষণা করে। তো আজকে এই বৃক্ষটি অর্থাৎ এই গাছটি আমরা আপনাকে দেখাবো। এই গাছটি যখন আপনি মাঝখান দিয়ে একটু ফাটাবেন, অর্থাৎ এই যে দেখেন এটা একেবারে দুধের মতো সাদা, একেবারে ধবধবে সাদা একটি কষ বের হয়। এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এই গাছটি মূলত এটি একটি সুন্দর একটি দৃশ্য। সেটা হচ্ছে আপনারা দেখেন একেবারে ছাতার মতো চারদিকে ডাল ছড়িয়ে একেবারে ছাতার মতো হয়ে আছে। অর্থাৎ যদি এই গাছটা একটু বড় হয় তাহলে দেখা যাবে যে এই গাছের নিচে বৃষ্টির সময় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনার শরীরে পানি পড়বে না। তো আমরা আজকে এই গাছটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন এই অঞ্চলে যেসব আপনার এই গাছগুলো কাটা হয়েছে এই পূর্বাচল সিটি যখন তৈরি করা হয়, আসলে এই অঞ্চলে যে পরিমাণ আপনার ঔষধি গাছ এবং অন্যান্য বড় বড় কাঠ বৃক্ষ ছিল, এগুলো ধীরে ধীরে আপনার নিঃশেষ হয়ে যাচ্ছে। কারণ পূর্বাচল সিটির প্রতিটা সেক্টরেই প্রতিটা আপনার প্রত্যেকটা যেই অঞ্চলগুলো রয়েছে সবগুলোই বৃক্ষগুলো কাটা হয়েছে। তার কারণ হচ্ছে না হলে এই অঞ্চলগুলো তৈরি করা যেত না, যার কারণে আমরা এখন এই পূর্বাচল সিটিতে যদিও আপনারা দূর থেকে দেখেন অনেক বৃক্ষ রয়েছে, তারপরেও প্রত্যেকটা প্লটে প্লটে যে পরিমাণ বৃক্ষ রয়েছে এখনও যদি এই সিটিতে অর্থাৎ পূর্বাচল সিটিতে যদি এই বৃক্ষ রোধন না করা হয় অর্থাৎ নিধন না করা হয়, তাহলে দেখা যাবে যে এই পূর্বাচল সিটি এক সময় সুন্দর একটি সবুজ বনায়নের মতো হয়ে আছে। কিন্তু যদি এই বনায়নগুলোকে আবার নিধন করা হয় তাহলে একেবারে মরুভূমির মতো এই অঞ্চলটাকে দেখা যাবে। আমরা অনুরোধ করব যারা সিটি কর্পোরেশনে রয়েছেন, যারা এই পূর্বাচল সিটি নিয়ে আলোচনা করেন, যারা এই পূর্বাচল সিটি নিয়ে গবেষণা করেন, যারা এই পূর্বাচল সিটির দায়িত্বে রয়েছেন, তারা যেন এই বৃক্ষগুলোকে রেখে আপনারা এই পরবর্তীতে যাতে এই অঞ্চলগুলোকে সুন্দরভাবে সাজান, এই প্রত্যাশায় আমি করছি। খোদা হাফেজ। আমি অদ্রি আলাউদ্দিন, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শেষ করছি আজকের মতো এই বৃক্ষের পরিচয়।